ভিন রাজ্যে রক্ত এবং প্লাজমা পাচার করে দেওয়া হচ্ছে, আর এবার এই বিষয় নিয়ে কিন্তু কড়া পদক্ষেপ করা হচ্ছে। এমনকি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং ৭৩টি ব্লাড ব্যাংকের কর্তারা এই গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৈঠক থেকে একাধিক কড়া বার্তাও দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভবনে খুব গুরুত্বপূর্ণ বৈঠক, যে বৈঠকে রয়েছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী নিজে। ৭৩টি ব্লাড ব্যাংকের কর্তারা তারা এই বৈঠকে রয়েছে। ব্লাড ব্যাংকগুলির স্বচ্ছতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্বাস্থ্যমন্ত্রী তিরস্কারের মুখে একাধিক ব্লাড ব্যাংকের কর্তাদের দায়িত্ব নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীর। কথা বলে নেব অয়ন শর্মা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে? এখনো পর্যন্ত তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী বৈঠক করছেন, স্বাস্থ্য সচিব উপস্থিত রয়েছেন। যে বৈঠকে একেবারে দায়ী সারা মনোভাব যে বেসরকারি যে ব্লাড ব্যাংক গুলি রয়েছে সেই ব্লাড ব্যাংকের কর্তাদের একেবারে প্রকাশ্য বৈঠকে তিনি বলছেন যে অ্যাডমিনিস্ট্রেটরদের ডাকা হয়েছিল, কিন্তু এক একজন ব্লাড ব্যাংকের এক একজন কর্মীকে পাঠিয়ে দিয়ে দায়ী সারা মনোভাব ব্লাড ব্যাংক গুলি। সেখানে দাঁড়িয়ে তোমাকে বলে রাখি যে বেশ কয়েকটি ব্লাড ব্যাংকে তারা একেবারে এইভাবে কিন্তু ভর্ৎসনা করা হয়েছে, এবং তাদের মধ্যে তোমাকে বলে রাখি রানাঘাটের মনোরমা ব্লাড ব্যাংক ওখানে তাদের একবারে কর্তৃপক্ষের তরফ থেকে তেমন কেউ উপস্থিত ছিল না, এবং অ্যাডমিনিস্ট্রেটরদের ডাকা হয়েছিল, কিন্তু কেন আপনারা এসছেন, সিরিয়াস ভাবে নিচ্ছেন না কেন এই বৈঠকটাকে, এমনভাবে কিন্তু তীব্র ভর্ৎসনা করেছেন খোদ স্বাস্থ্য সচিব। পাশাপাশি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ওম ব্লাড ব্যাংক রয়েছে সেই ব্লাড ব্যাংকের লাইসেন্স কে দিয়েছিল, এনওসি কোন পর্যায়ে দেওয়া হয়েছিল, কারা দিয়েছিলেন, খোদ কিন্তু এইভাবে একেবারে ওই ওম ব্লাড ব্যাংকের যে 6টি ব্লাড ব্যাংক রয়েছে তাদের 6টি জায়গায় সেই ব্লাড ব্যাংকের কর্তাকে দাঁড় করিয়ে রীতিমতো ভর্ৎসনা করেন। এনওসি কোথা থেকে পেলেন, 6টা ব্লাড ব্যাংক চালান এইভাবে রাজ্যে, এমন ভাবে কিন্তু ভর্ৎসনা করতে দেখা যায়। এবং সিরিয়াস ভাবে এই বৈঠকটাকে নেওয়া হচ্ছে না কেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন খোদ একেবারে স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি বলা হচ্ছে যে যারা বৈঠকে একেবারে অ্যাডমিনিস্ট্রেটররা আসেননি, ব্লাড ব্যাংকের কর্তারা আসেননি, তাদেরকে বৈঠক থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। এমন 2 থেকে 3টি ব্লাড ব্যাংকের কর্তাদের তাদেরকে বেরিয়ে যেতে বলা হয়েছে। বেরিয়ে গিয়ে বলা হচ্ছে আপনারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন, যোগাযোগ করে তাদেরকে অনলাইন অন্ততপক্ষে যোগদান করতে বলুন। 3 থেকে 4টি ব্লাড ব্যাংকের কর্তাকে বৈঠক থেকে আপাতত বাইরে রাখা হয়েছে, যতক্ষণ না তাদের কর্তৃপক্ষের তরফ থেকে তারা যোগদান করবে অনলাইনে। বুঝতে পারছি অয়ন, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।